ঘটনাটি চলতি বছরের 11 এপ্রিলের। পরিবহন ব্যবসায়ী ইউসুফ মিয়া মিরপুর 6 নম্বর সেকশনের একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন স্ত্রীর চিকিৎসা করাতে। সেখানে গিয়েই বিপাকে পড়েন ইউসুফ মিয়া। আমার ওয়াইফ নিয়ে মিরপুর আজমল হাসপাতালে ডাক্তার দেখাইতে গেছি। দেখানোর পরে ওখানে বসে আছি, মিরপুর থানার এসআই রফিক এসে আমাকে বলে যে নিচে আসেন, একটু কথা আছে। কোনো ব্যাখ্যা ছাড়াই মিরপুর মডেল থানার পুলিশের এসআই রফিকুল ইসলাম তাকে হাসপাতালের বাইরে ডেকে আনেন। পরে এসআই রফিকুলের সাথে থাকা অন্য পুলিশ সদস্য ও সোর্স তাকে জোর করে গাড়িতে তুলে নেয় বলে অভিযোগ করেন ইউসুফ মিয়া। উনি বললো যে আমি অমুককে ক্রস ফায়ার দিচ্ছি, আমার নাম এসআই রফিক, আপনি এই 2 নাম্বারই ব্যবসা করেন, ঠিক আছে, যে আমার সাথে চলেন। আমি বলছি আমি যাবো না। পরে বলতেছে আপনার নামে মামলা আছে 5টা। আমি বলছি আমার নামে কোনো মামলা নাই। পরে অনেক মারামারি করে আমার গাড়িতে উঠেছে। ইউসুফ মিয়ার স্ত্রীর অভিযোগ, স্বামীকে ছাড়াতে থানায় গিয়ে তিনি আরেক পরিস্থিতির মুখে পড়েন। পুলিশের ওই কর্মকর্তা তার স্বামীকে ক্রস ফায়ারে দেওয়ার ভয় দেখিয়ে রাতের মধ্যে 10 লাখ টাকা এনে দেবার কথা বলেন। যখন গাড়িতে উঠেই নিয়ে যায় তখন আমি জিজ্ঞেস করি কোথায় নিয়ে যান, কোথায় আসবো আমি। তখন ওরা বলে যে মিরপুর থানায় আসেন। আমি তখন মিরপুর থানায় চলে যাই। যাওয়ার পরে দোতলায় উঠি। দোতলায় উঠে রফিকের সাথে দেখা হয়। তখন উনি আমাকে বলে, রফিক এবং দেলোয়ার, এসআই দেলোয়ার, ওনারা বলে যে আপনার স্বামীকে ছেড়ে দেবো, 10 লাখ টাকা নিয়ে আসবেন, লাস্ট টাইম রাত্র 1টা। ইউসুফের স্ত্রী জানান, পুলিশ তাদের কাছ থেকে 3.5 লাখ টাকা নিয়ে পরের দিন 54 ধারায় তার স্বামীকে আদালতে পাঠায়। 3:30 বাজে আমি টাকা দিই ওনাকে। টাকা দেওয়ার পরে বলে যে ওরা 54 মামলায় কালকে চালান দিব, কালকে বিকেলেই চলে আসবে। এদিকে ব্যবসায়ী ইউসুফের সাথে থাকা এটিএম কার্ডটি পুলিশ নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ব্যবসায়ী ইউসুফের এটিএম কার্ড ব্যবহার করে মিরপুর 2-এর ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে 1 লাখ টাকা উত্তোলন করা হয় বলে জানান তিনি। অনেক মারামারি করে ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে, ডাচ বাংলা ব্যাংক বুথ থেকে উনি টাকা নিচে উঠে 1 লাখ। আজ পর্যন্ত ওই কার্ড আমি ফেরত পাই নাই। এই ঘটনায় বিচার চেয়ে মিরপুর মডেল থানার এসআই রফিকুল ইসলাম, এএসআই মোহাম্মদ দেলোয়ার, পুলিশের কনস্টেবল মোহাম্মদ কালাম ও পুলিশের 2 জন সোর্স মিজানুর রহমান ও মোহাম্মদ লিটনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। মিরপুর মডেল থানার এসআই জনাব রফিকুল ইসলাম সহ 5 জন বাদী মোহাম্মদ ইউসুফ মিয়াকে জোরপূর্বক আটক রেখে তার কাছ থেকে 10 লক্ষ টাকার একটা চাঁদা দাবি করে। বাদী পক্ষের আইনজীবী হিসেবে কিন্তু আদালতে সিএমএম কোর্টে একটা মামলা দায়ের করলে সিএমএম এটা জুডিশিয়াল ইনকোয়ারির জন্য দেয়। অভিযোগের বিষয়ে জানতে গেলে মিরপুর মডেল থানার এসআই রফিকুল ইসলামের সাথে কথা হয় ক্রাইম সিন টিমের। আসামি মামলা করতে পারে, আপনি যদি আদালতে অফেন আসামি মামলা করলে হবে, মামলা তো প্রমাণ করতে হবে, এটা ইনকোয়ারি হবে নাকি? হ্যাঁ, ইয়ে হবে না, ইনকোয়ারি যদি আমি দোষী আমার কিছু শাস্তি হবে, আর নির্দেশের করে খারাপ হবে। ঘটনার দিন তার সাথে থাকা এএসআই মোহাম্মদ দেলোয়ারের সাথে কথা হয় ক্রাইম সিন টিমের। এটা তো পুরোপুরি একটা কথা, সাধারণ মানুষ যেভাবে, এটা তো আপনি বলছেন টাকা দেবে করতে, আমি টাকা নেবো কেন? আমি তো কিনে ইনচার্জ না, কিছু না, আমি জাস্ট হেল্পিং হিসাবে কাজ করি টিমে, যে দাঁড়া থেকে দায়িত্ব দিতে পারি। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপির গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার। কারোর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। বাহিনীর সুনাম রক্ষার ব্যাপারে আমরা 0 টলারেন্স, কোনো রকম অনিয়ম এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। পুলিশের কিছু অসাধু কর্মকর্তা ও সদস্যের জন্য সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব বেড়ে যায়। এই ধরনের অভিযোগের ব্যাপারে সংস্থাটির উচ্চ পর্যায় থেকে কঠোর পদক্ষেপ নিলে জনগণ পুলিশের কাছে